বন্ধুরা, গত মাসে জার্মানির একটি বড় ঝটকাতে ভারত শিক্ষাকে দিয়ে দিয়েছে। জার্মানির ওপর ভরসা করে কোনো লাভ নেই, আমাদের নিজেদের ইঞ্জিনকে ডেভেলপ করতে হবে। ঠিক এটা শোনার পরে জার্মানির ডেপুটি মিনিস্টার দৌড়ে আসে আর তিনি বলেন, আমাদের ভুল হয়ে গেছে আর আমাদের এক্সপোর্ট কন্ট্রোল রুম আমাদের অনেক বড় একটা কঠিন জিনিস, কিন্তু আমরা সম্পূর্ণ চেষ্টা করছি বিশেষ করে ভারতের জন্য এই প্রসেসকে আরো সহজ করা হবে। বিশেষ করে যে সমস্ত অস্ত্রগুলো জার্মান কোম্পানি বানাচ্ছে আর যেগুলো ভারতের কাছে এক্সপোর্ট করা হবে। আর রিসেন্ট যেগুলো ভারতের সামনে পেশ করা হয়েছে তার জন্য আমরা ভারতের কাছে ক্ষমা চাই। জার্মানি মেড ইকুইপমেন্ট রেস্ট্রিকশনের কারণে আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। বিশেষ করে যারা এই কন্ট্রোভার্সিটাকে বোঝেন না তাদেরকে আমি সহজ ভাষায় বলে দিই, ভারত যখন ইন্ডিয়ান লাইট ট্যাঙ্ক প্রজেক্টের উপর কাজ করছিল তখন ভারত ইঞ্জিন চেয়েছিল, আর জার্মানি তখন ভারতকে বলে দিয়েছিল যে 5 বছর আমরা আপনাদের ইঞ্জিন দিতে পারবো না, আমাদের এখানে ডিল আছে। ভারতের কাছে অপশন ছিল শুধুমাত্র আমেরিকা যাওয়ার, কিন্তু এর জন্য ভারতের ডিআরডিও দ্বিতীয় অপশনকে বের করে নেয়। তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নেয় আর বলে, ব্যাস অনেক হয়েছে, এবার আমরা নিজেরাই ইঞ্জিনকে তৈরি করে নেব। তো এরপরেই একটি প্রজেক্ট শুরু করা হয়, যে প্রজেক্টের নাম দেওয়া হয়েছে ডেটোরেন্ট 50-100, অর্থাৎ 50-100 হর্স পাওয়ার ইঞ্জিন মার্ক অন এ প্রোগ্রাম অনুসারে ম্যানুফ্যাকচারিং করা হবে ভারতের ভেতরে। আর আজকে বা জার্মানির ডেপুটি মিনিস্টার এটা পর্যন্ত বলে দিয়েছে, কিন্তু একবার ভেবে দেখুন তো, এই জার্মানির ডেপুটি মিনিস্টারের কথা শুনে আমরা ওদের কথায় রাজি হলাম, কিন্তু গতকালকে যদি ওদের সরকার চেঞ্জ হয়ে যায় আর তারাও যদি মালদ্বীপের মতো অ্যান্টি ইন্ডিয়ান প্রো চায়না বের হয়, তাহলে ভারতের জন্য কত বড় একটা সমস্যা তৈরি হবে। তাই সত্য এখন এটাই যে ভারত নিজেরাই ইঞ্জিন তৈরি করবে। যদিও জার্মানির তরফ থেকে পরে বক্তব্য এটাও ছিল যে আমাদের এই পার্টনারশিপ ভারতের সাথে সেটা অনেক স্ট্র্যাটেজিক বড় একটা পার্টনারশিপ, এই মুহূর্তে ভারতকে আমাদের অনেক প্রয়োজন। আগে যা হয়েছে সেটা আপনারা ভুলে যান, তারপর আমি আপনাদের আরো নতুন অফার দিতে চাই। উনি এটা পর্যন্ত বলে দিয়েছেন পরবর্তী টাইমে যে আপনাদের যে সাবমেরিন প্রোগ্রাম আছে সেটাকে আরো এনহান্স করে দেব, আমরা আপনাদের টেকনোলজি ট্রান্সফার করব, জয়েন্টলি ম্যানুফ্যাকচারিং করব, আর এটা তৈরি হবে ইন্ডিয়ান মাঝগাঁও ডক লিমিটেড আন্ডার ইন্ডিয়ান নেভির টেন্ডারে। তখন দেখার বিষয় হবে এটাই যে ভারতীয় ইন্ডিয়ান নেভি আর ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সেস এই অফারটিকে কিভাবে নেয়। বন্ধুরা, এবার আপনারা বলুন, জার্মানি যে টেকনোলজি ট্রান্সফারের অফার দিচ্ছে সেটাকে কি ভারতে গ্রহণ করা উচিত না রিজেক্ট করা উচিত? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।